আমার বাসাটা টিনের ঘর, চাইরে ধরে টিনের বেড়া, উপরেও টিন। দিন এলে গরমে টিকতে পারতাছি না, এই যেমন গরমে গড়তে বেরিয়ে গেছি। দিনে ফ্যানও সারান জানা, অনেক গরম। উপরে যদি সিলিং থাকতো তাইলে মনে করেন একটু ঠান্ডা লাগবে, উপরে তো সিলিং নাই, উপরে তো সব মনে করেন খোলা, প্রচুর গরম। খোলা বলতে মানে উপরে কোনো নাই, সিলিং নাই। উপরে উপরে টিন, নিচে মনে করেন একটা সিলিং থাকে না, ওরকম নাই আমার। বাদল হইলে মনে করেন ঘরের দরজার সামনে পানি জমে যায়, ঘরতে বাইরেন জানা, ড্রেন ভরিয়া যায়, ড্রেন ভরিয়া মনে করেন পানি যাওয়ার মতন কোনো রাস্তাই নেই, ময়লা সব ভরিয়া যায়। তারপরে বৃষ্টি থামে, তারপরে মনে করেন নামিয়া পরে পরিষ্কার করা লাগে, তারপর ঘরের দরজার সামনের পানি যায়, খোলা ড্রেন। আগে সে একটু চেঞ্জ হয়েছে, আগে সে অনেক ভালো হয়েছে। আগে মনে করেন খোলা বাথরুমে গেছি, ঝুলানো বাথরুমে, এখন তার ঝুলানো বাথরুম না, এখন ফাঁকা বাথরুম, লোক দিয়ে পরিষ্কার করা লাগে, নাহলে নিজেরা পরিষ্কার করা লাগে। লোক রাইকে লোক দিয়ে পরিষ্কার, নিজেরা তার সবসময় পরিষ্কার করুন জানা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জানা। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো মনে করেন ডায়রিয়া হইব, মানুষের রোগ বালাই আবর্জন বাইরিয়া যাইব, এই জন্য লোক দিয়া পরিষ্কার করাই। বাথরুম আমাকে কম, কিন্তু বাথরুম সমস্যা কি যেন, লোক দিয়ে যদি মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাইলে মনে করেন বাথরুম পরিষ্কার থাকে। আর যদি মানুষ নিজেরা গাবলের দিকে নিজেরা পরিষ্কার করুন তো ওইটা তো নোংরা থাকবে। পানিটা মাঝে মাঝে পানিটা গন্ধ আইয়ে, পানিটা খাওয়া যায় না, অনেক গন্ধ করে। আমরা তো পুরানো পানি খাইতে পারি না, খেলে আমাকে তো গ্যাস খরচ বেশি, এই জন্য আমরা পুড়িয়ে খাই, আমরা কাঁচা পানি খাই, এর আমরা পুরানো পানির সম্ভব না আমাকে দ্বারা। পানি ওই যে পাম্পের থেকে যায়, আমরা নিজেরা পানি লাইন টাইনা লইছি, সরকার থেকে লাইন টাইনা দিছে, টাকা দিই, ওয়াসাতে যায়, আমরা মাসে মাসে বিল দিই। ঠিক আছে, আমার যদি আর একটু উন্নত হইতো তাহলে তো আমার একটু ভালো লাগতো। স্বাস্থ্য সমস্যা দৌড়ে মনে করেন হসপিটালে যাইতে যাইতে মনে করেন একটা রুগী অসুস্থ হয়েছে, যে আমি অসুস্থ হয়েছি, আমাকে নিতে নিতে হসপিটালে যাইতে যাইতে আমি অবস্থা শেষ, কেরে গাড়ি নেই, কোনো কিছুই নেই। ফোন দিমু গাড়িওয়ালা করে, এরপর আইবো, এরপর আমরা নিব। তারপরে স্বাস্থ্যকেন্দ্র যদি একটা দাঁড়ে থাকতো তাইলে মনে করেন আমাকে একটু সুবিধা হইতো, বা একটা গাড়ি থাকলে আমাকে কোনো সুবিধা হইতো। এই জন্য আমাকে মনে করেন এটাই কষ্ট বেশি। এমনিতে আমি বাসা বাড়ি কাজই করি, আর ঘরে নিজের রান্না বান্নার কাজ করি, আর কোনো কাজ করি না। দিন মজুরি কাজ, এই যে বর্ষার দিনে তো কাজই নেই, বর্ষার দিনে তো আমারই চালান লাগে, এটা বর্ষাকালে তো কাজ নেই। আর ওই ওরকমই যে যারা রিক্সা চালায় ওগোর জন্য একটু সুবিধা আর কি, যারা দিন মজুরি কাজ করে ওগুলো এত সুবিধা না। মনে করেন যাদের ব্যবসা আছে, মনে করেন ব্যবসা 10 টাকা আইলো আইয়ে ব্যবসার আয়, কিন্তু ওই দিন মজুরি যারা কাজ করে এরা মনে করেন এই যে এক সপ্তাহ ধরে বৃষ্টি, এক সপ্তাহের ভিতরে কোনো কাজে যাইতে পারে না। এক সপ্তাহের ভিতরে যে আমার হাজবেন্ড আজকে কাজে গেছে, 7 দিন পরে আজকে গেছে কাজে, আজকে রোদ্রে উঠছে, আজকে কাজে গেছে। তো এক সপ্তাহ হয়ে যেত কি একটা মহিলা মানুষ সংসার চালানো সম্ভব? তারপরে গ্যাস খরচ, কারেন্ট খরচ, পানির খরচ। আমার কি কি সমস্যা, যেমন কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়, কতক্ষণ বসে থাকি, বসে থেকে পরে জিরে আবার কাজ স্টার্ট করি, আবার কাজ শেষ করে আসতে ধীরে পরে যখন দিই অনেক দূরে কাজ করি। আমি এই আনসার কাম করি, আনসার ক্যাম্প তো মনে করেন 40 টাকা লাগে রিক্সা ভাড়া। পরে কি করি, এত টাকা রিক্সা দিয়ে যাবো, আস্তে আস্তে হাইটা পরে বাসায় আয়া রেস্ট নিয়ে পরে রানতে টানতে আমার গা গোসল দিয়ে রানতে আমার 10টা বাজে যাবে। আমাদের একটা স্বভাব, আমাদের যদি একটু মাথা গোজা ঠাই দিয়ে দিত বা আমাদের একটা পুঁজি দিয়ে দিত, তাহলে আমরা একটু ব্যবসা বাণিজ্য করে খাইতাম, বা আমাদের একটা ঘর তুলে দিলে আমাকে ভাড়া লাগতো না, আমরা নিরাপদে থাকতে পারতাম। আমরা এইটাই চাই সরকার কাছে। নিরাপদ নাই তো, নিরাপদ করতে থাকবো, আমরা তো ভয়ঙ্কর ঘুমাই, ভয়ঙ্কর রাত্রে আমাকে ঘুম হয়, কোন সময় আগুন ধরায় দেয়, কোন সময় কি করে আলায়, আতঙ্ক কোথায়, এটা একটা আতঙ্ক আমাকে। আর যদি নিজের থাকতো, এক্সট্রা থাকতো, তাহলে আর কোনো আতঙ্ক থাকতো না। এখন মনে করেন একজনের মাথা মারি একজনে খাওয়ার লেগে, একজনের মাথা মারি একজনে খাওয়ানোর লেগে আতঙ্ক হইয়া থাকি। রাত্রে ঘুম হারাম হইয়া যায়, রাত্রে ঘুম হয় না, কোন ঘটনা ঘটতে যায়, ওরকম একটা আতঙ্কাই থাকি আমরা। রাতের বেলা মনে করেন যুবক মায়েরা যখন বাইরেতে যায়, তখন ছেলেরা আছে টিটকারি ভিড়ায়, বা মেয়েরা আছে ছেলেগুলোকে টিটকারি ভিড়ায়, একটা গ্যাঞ্জাম বাজানোর লিগে করে থাকে। কিন্তু আমরা বয়স্ক লোক, আমাকে তো আর কেউ কিছু বলবো না, কিন্তু আমাকে তো সমস্যা হয়েছে যুবক পোলা পানি লইয়া,
মেয়ে গরলিয়া ছেলে গরলিয়া। যেন আজকে আমার ছেলেটা গড়তে বেরিয়েছে, 2-3টা মাইয়া গড়তেন বেরিয়েছে, খারাপ মাইয়া অন্য এলাকাতে নাইছে, বাই বস্তির ভিতরে আছে, টিটকারি ভিড়াইব। তোর মনে করেন 10 জনে ধরে কবে কি ছেলের লগে মেয়ের লগে সম্পর্ক, মেয়ে এবারে বিয়া করে দাও, অথচ কিছুই না। যেন এই মেয়েরা, আমাদের মেয়েরা আছে, মেয়েরা বাইরে গড়তে নেই, মেয়েরা বাইরে লগে ছেলেরা টিটকিরাই ভিড়াইব। তখন মেয়েরা তো মনে করেন একটা খারাপ কথা কইতে পারে যে তোমরা আমাদের সাথে এমন কোন কথা, তখনই তো মনে করেন থাপ করে মেয়ে করে ধরিয়া ফেলায়। এমন মেয়ে করে লইয়া ছেলে করে লইয়া নিরাপত্তা নেই। আশেপাশের লোকজনই করে, যেন সহযোগিতা করে, বিপদ আপদে মনে করেন যেন আমার আশেপাশের লোক আছে এরাই সহযোগিতা করে। অন্য দূরের মানুষ এত সহযোগিতা করে, যেন আমার পাশের ঘরের রুমের পাশে আছে, হেরাই লইয়া দৌড়ায়, হেরাই লইয়া সবকিছু করে। যে আমার ভাই বোন আছে, হেরাই লইয়া দৌড়ায়। ভাই বোন ছাড়া তো আর বেশি দৌড়াইবো না, কেউ আপনজন ছাড়া কি পরে কি দৌড়াইবো? কখনো পরে তো দৌড়ায় না, আপনজনই দৌড়ায়। আমি কোনো সাহায্য সহযোগিতা পাইনি। যে বস্তির ভিতরে আইসি আমি কি খালি একটা বেরাকের একটা ইয়া পাইছিলাম। আর যে 35 বছর পর পর্যন্ত থাকা অবস্থায় একটা ওই যে বাজার দিছিল 3000 টাকা করিয়া ইয়ে বেরাকের তেনে, এই ইয়াটা পাইছিলাম। আর পাইনি কোনো সাহায্য সহযোগিতা। 11 মাস পাইছিলাম একটা না, এইটাই পাইছি। এই সহযোগিতা পাওয়ানোর মধ্যে এই পাইছি, আর নিলে কোনো জায়গায় কোনো সহযোগিতা পাইনি।